আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ। বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে। জীবনের যত অনুভব তার সবটুকুই স্পর্শ করেছেন সৃষ্টিতে। এক অসীম প্রেমের আকুতি, অন্তহীন বিরহ বেদনার নির্লিপ্ত প্রতিচ্ছবি এঁকেছেন তিনি ধ্যানমগ্নতায়। বাংলার মাটি জলে প্রেম, প্রকৃতি আর মানব বন্দনায় সকলের মাঝে নেমে এসে কিরণ ছড়িয়েছেন রবির সমান তীব্রতায়। সময়ের ব্যবধানে রবীন্দ্র মানুষে রূপান্তর ঘটলেও সবকিছুর মাঝেই স্পষ্ট হয়ে আছে মানবতার সুর। রাষ্ট্র নয়, দল নয়, তার চেতনার কেন্দ্রে ছিল মানুষ। তাই প্রশ্ন তুলেছেন বারবার, ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিভাজনের শেষ কোথায়? রবীন্দ্রনাথ নিজে তার গানে কবিতায় বারবার বলছেন যে এই পৃথিবীতে চিরকাল বাঁচতে চাই, পৃথিবী খুব সুন্দর, আমার নিজের জীবন এবং চারপাশে অন্য মানুষদের জীবন অসাধারণ সুন্দর। এর মধ্যে অনেক অন্যায় আছে, অবিচার আছে এবং অনেক মানুষের কষ্ট আছে। এই কষ্ট গোটা মানব জাতি এবং প্রত্যেকটা জাতি যদি সচেতনভাবে চেষ্টা করে জীবন ভাবনা, জীবনের রহস্য এইগুলি ভালো এবং সুন্দর হয়ে উঠছে। এক অন্তহীন জীবন বাসনার স্বপ্ন রচনা করে 22শে শ্রাবণের দ্বীপ্রহরে বিদায় নেন অনন্ত বাসনার রবি। জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে তার আকুণ্ঠ উচ্চারণ, সব শেষে কিছুই থাকে না আর। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।